বাজাজ কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে অটো বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের উদ্যোগে সোমবার আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক কর্মধর্ম অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বাজাজ কোম্পানির রাজ্যে প্রায় 5 শতাধিক অটোরিকশা বিনা পারমিটে বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং রাজ্যের পরিবহন ব্যবস্থার নিয়ম বিরুদ্ধ। অটো চালক সংগঠনের নেতৃত্ব জানায়, এ ধরনের বেআইনি অটো বিক্রির ফলে সরকারি পারমিটধারী বৈধ অটো চালকরা ক্ষতির মুখে পড়েছেন। তাদের বক্তব্য, যখন আগরতলা শহরে প্রতিদিন যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেখানে অতিরিক্ত বেআইনি অটো চলাচল শহরে যানজট আরও বাড়াচ্ছে। তাই দ্রুত প্রশাসনকে এই ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। প্রসঙ্গত, গত 24শে ডিসেম্বর পূর্ব থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বেশ কিছু অটো মালিক ও চালক। অভিযোগ অনুযায়ী কোম্পানিটি রাজ্যের নিয়ম উপেক্ষা করে প্রায় 5 শতাধিক অটো বিনা পারমিটে বিক্রি করছে এবং এতে আর্থিক জালিয়াতির আশঙ্কাও রয়েছে। এদিনের ধর্ণা কর্মসূচিতে শতাধিক অটো চালক উপস্থিত থেকে বাজাজ কোম্পানির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অটোরিকশা মজদুর সংঘের পক্ষ থেকে জানানো হয়, যদি শীঘ্রই সরকার ও পরিবহন দপ্তর অবৈধভাবে বিক্রিত অটো গাড়িগুলি আটক না করে এবং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। সংগঠনের মতে, এ ধরনের জালিয়াতি শুধু অটো চালকদের জীবিকায় নয়, সাধারণ নাগরিকদের নিরাপত্তাও বিঘ্নিত করছে। ওয়েস্ট ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধভাবে গাড়ি সেল করতেছে পারমিটবিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে 20-30-40 হাজার টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে এসব গাড়ি এসে জাম করতে আছে। সারা ত্রিপুরা রাজ্যে এখন যে হারে শুধু খালি অটোর মধ্যে কি শুধু খালি সিএনজি পেট্রোল অটো নয়, ইলেকট্রিক অটো আছে, যে হারে বিক্রি করা হচ্ছে তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা ত্রিপুরা রাজ্যে বেহাল অবস্থায় রয়েছে যে তারা সারাদিন গাড়ি চালিয়ে তাদের সংসার পরিচালনা করবো তা পারছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণধর্নাতে আমরা বসলাম। পরিবহন দপ্তরে গেছেন বিষয়টা নিয়ে বা সরকারের নিকট? পরিবহন দপ্তরের কাছে আমরা অনেকবার চিঠি দিয়েছি। আগে একবার পরিবহন দপ্তরের সামনে আমরা ধর্নাতে বসেছিলাম, সরকারকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, মিনিস্টারের সঙ্গে কথাও হয়েছে, তারপরে এখন অবধি তার সুরাহা হয়নি। আর কিছুদিন পরেই আজকের থেকে অক্টোবর মাসের আগে একবার ইলেকট্রিক অটো, যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে অটো সেল করবে না, রেজিস্ট্রেশন দেওয়া হবে না, যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না। তারপর দেখা গেছে কি সরকারের আইন ভেঙে কোম্পানি 90টার উপরে গাড়ি বিক্রি করে নিয়েছে। তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিকরা যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিকরা এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে, তখন আমরা গিয়েছিলাম কোম্পানির কাছে, জিজ্ঞেস করলাম, সরকারের কাছে জিজ্ঞেস করলাম, করার পরে তড়িঘড়ি তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল। সরকারের নিয়ম ভেঙে তাই নোটিফিকেশনের যে আইনকানুন বানানো হয়েছিল তা ভেঙে আবার তাদেরকে করে দেওয়া হলো। আবার দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে কি 400-র উপরে, প্রায় আমার কাছে যে 400 আছে, 400-র উপরে যে গাড়ি এখন অবধি তারা বিক্রি করে নিচ্ছে বাজাজ কোম্পানি। তাও কি আবার প্রত্যেকটা শ্রমিকের থেকে টাকা নিচ্ছে, 20,000, 30,000, 40,000 টাকাও নিচ্ছে পারমিট পেয়ে। আগে দেখতাম যে দপ্তরের থেকে পারমিট বেরোতো, বেরোনোর পরে যারা পারমিট পাইতো তারা গিয়ে এসে শোরুমের থেকে তারা গাড়ি কিনতো। এখন দেখা যাচ্ছে কি শোরুমের মধ্যে গিয়ে এসে শোরুমের মালিকে টাকা নিয়ে এসে পারমিট প্রদান করে গাড়ি সিল করে, এরকম ধরনের এখন চলছে। তা বন্ধ করার জন্য আমরা আজকে গণধর্নাতে আমরা বসতে বাধ্য হলাম। আমরা 4টা অবধি আমাদের ধর্না চলবে। ডিমান্ড কি যাবে? ডিমান্ড যে পরিমাণে ত্রিপুরা রাজ্যে অটো রিক্সা হয়ে গেছে তার কারণে সিএনজি অটো এবং পেট্রোল হোক বা ইলেকট্রিক অটো যে হারে হয়ে গেছে, আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তো আমরা বৃহত্তর আন্দোলন যাবো। সারা ত্রিপুরা রাজ্য মিলে আমরা আন্দোলন আজকে ছোট পরিসরে ওয়েস্টে বসলাম, আমরা পুরা ত্রিপুরা দিয়ে এসে আমরা বহুত আন্দোলন করবো। আপনার পরিচয়টা? আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নর্থ ইস্ট প্রভারী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।